আসসালামু আলাইকুম। জাকসু ইলেকশন নিয়ে কত নাটক করলো রাম বামরা, কত নাটক দেখাইলো আমাদের কিছু ছাত্ররা। জাকসুতে হেরে আমি দেখলাম আমাদের ছাত্র দলের পোলাপান, আমাদের ভাইয়েরা হারছে। এটা মানতে তাদের যে কষ্ট হয়েছে, মানে এটা বলতে তারা মনে হচ্ছে মানতেই পারে না যে তারা হারছে। আরে ভাই, হারতেই পারেন। জিত ভোট হইলে, খেলা হইলে এটা হারা জিতে এটা কোনো বিষয় না। আজকে দেখুন জাকসুতে আজকে শিবির হারছে, শিবিরের বিপি প্রার্থী যে সে হারছে, আর এই যে হেরা জিতছে, হেডের যে প্যানেল সেটা জিতছে। কিন্তু যারা হারছে তারা কি এই হারা নিয়ে কোনো আর্গুমেন্ট করছে? তারা কি বলছে যে আমরা ভোট মানি না, আমরা ভোট বর্জন করছি, আমরা এই ইলেকশন মানি না, আমরা আবার চাই? কিছু বলছে? বলা নাই। তারা কি বলছে? বলছেন আল্লাহ পাক চাননি হয়তো, এই জন্যই আমি বিজয় হইনি, আল্লাহ হয়তো আমার জন্য এর সাথে ভালো কিছু রাখছে। এটা হচ্ছে শিবির, এটা হচ্ছে মুসলমানদের কাজ। যারা প্রকৃত মুসলমান, যে প্রকৃত ইমানদার, তার কাজ কি? এটাই তার কাজ। মুসলমান বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, আবার বিপদ থেকে মুক্ত হলেও আল্লাহকে ডাকবে। মুসলমান ক্ষমতা পেলেও আল্লাহকে ডাকবে, ক্ষমতা না পেলেও আল্লাহকে ডাকবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে টেস্ট করেন, আর কাউকে না দিয়ে টেস্ট করেন। আমি একটা কথা প্রায় বলি যে শিবির হতে হলে শুধু মেধাবী হলে চলে না, শুধু শিক্ষিত হলে চলে না। শিবির হতে হলে তাকওয়া ভালো লাগে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, নৈতিকতা আছে, পরকালে আল্লাহর সামনে উঠতে ভয় করে, যে সব দিক থেকে এগিয়ে থাকবে, সে একমাত্র শিবির হওয়ার যোগ্য। এবং শিবির এমন মানুষ তৈরি করে, এমন ছাত্র শিবির তৈরি করে। সুতরাং যারা শিবিরের পিছনে লাগছেন তারা জানেন না এই শিবিরের শক্তির উৎস কি। তাদের শক্তির উৎস একমাত্র আল্লাহ তাআলা এবং তার সন্তুষ্টি এবং তার ইবাদত। তারা যা করে আল্লাহর জন্য করে। তারা হারলেও আল্লাহর জন্য, জিতলেও আল্লাহর জন্য। কিন্তু আমরা দেখি আমাদের অন্যান্য ভাইয়েরা জিতলে তারা অনেক খুশি হয়, কিন্তু হারলে তারা হারটা মানতে চান না। এটা নিতান্তই যারা মূর্খ তাদের কাজ। জিতলে যেমন মানতে হবে, হারলেও মানতে হবে। এটাই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। কারণ মানুষের জীবনে জিতে হারা, কখনো ডাউন, কখনো আপ, লাইফে এগুলো থাকবেই। কিন্তু সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।